সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধাবিলাসী আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? যুদ্ধের 10তম দিনে যখন পিতামহ ভীষ্ম শরসজ্জায় শায়িত হন, তখন সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে ধৃতরাষ্ট্রকে সেই দুঃসংবাদ দেন। ঠিক সেই মুহূর্তেই শোকাতুর ও উদ্বিগ্ন ধৃতরাষ্ট্র যুদ্ধের একদম শুরু থেকে কি কি ঘটেছিল তা জানতে চান। সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মধ্যে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র মাত্র একটি শ্লোকই বলেছেন, আর সেই শ্লোকটি দিয়েই এই মহান মহাকাব্যের সূচনা হয়েছে। তিনি বলেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে শুধু যুদ্ধের ময়দান বলেননি, তিনি একে বলেছেন ধর্মক্ষেত্র, কারণ এই পবিত্র ভূমিতে একসময় দেবতারা যজ্ঞ করেছিলেন। কিন্তু কেন এই ভয়ঙ্কর যুদ্ধের আয়োজন? ইতিহাসে দেখা যায় জগতে অধিকাংশ যুদ্ধ মূলত 3টি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়: ভূমি বা রাজ্য, ধন সম্পত্তি এবং নারী। কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধের মূলে ছিল মূলত ভূমি বা রাজ্যের অধিকার। ধৃতরাষ্ট্র তার প্রশ্নে কুরুক্ষেত্রে শব্দটি ব্যবহার করে এই ভূমির গুরুত্বই তুলে ধরেছেন। রাজা কুরুর উত্তরাধিকারী হিসেবে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষেরই এই জমির উপর সমান অধিকার ছিল, কিন্তু কৌরবরা পাণ্ডবদের ন্যায্য রাজ্য ফিরিয়ে না দেওয়ায় আজ দুই পক্ষ এই পবিত্র ভূমিতে মুখোমুখি দাঁড়িয়েছে। পুণ্যভূমি কুরুক্ষেত্রে শুধু সৈন্যবাহিনী সমবেত হয়নি, সমবেত হয়েছে দীর্ঘদিনের জমাট বাঁধা অন্যায় এবং অধিকার আদায়ের সংকল্প। ধৃতরাষ্ট্র জানতেন এই ভূমি কেবল রণক্ষেত্র নয়, এটি একটি তীর্থভূমি। এখানে যা ঘটবে তা কেবল লৌকিক জয় পরাজয় নয়, বরং পরলৌকিক কল্যাণের পথও নির্ধারণ করবে। তাই ধৃতরাষ্ট্রের মনে আজ এই অস্থিরতা। ধর্মের এই পবিত্র ক্ষেত্রে দাঁড়িয়ে তার পুত্ররা কি তাদের প্রাপ্য অন্যায্য অধিকার ধরে রাখতে পারবে, নাকি ধর্মের জয় হবে? খেয়াল করুন ধৃতরাষ্ট্রের শব্দচয়ন, মামকা পাণ্ডবাশ্চৈব, অর্থাৎ আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা। একই বংশের হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রের মনে ছিল ভেদাভেদের দেওয়াল। এই আমার তোমার বোধই হলো অজ্ঞানতা বা মোহ। তিনি অন্ধ ছিলেন শুধু চোখে নয়, তার অন্তরাত্মাও ছিল মোহাচ্ছন্ন। আমাদের এই শরীরটাও একটা কুরুক্ষেত্র। এখানে সারাক্ষণ ভালো ও মন্দের লড়াই চলছে। পাণ্ডব হলো আমাদের ভেতরকার বিবেক, আর কৌরব হলো আমাদের লোভ ও কামনা। আমরা যদি ধৃতরাষ্ট্রের মতো অন্ধ মোহে আচ্ছন্ন থাকি, তবে আমরা পরাজিত হব। কিন্তু যদি অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই, তবে আমাদের জীবনের যুদ্ধে জয় নিশ্চিত। গীতামৃতের এই মহাযাত্রায় সঙ্গে থাকুন। দিব্য দৃষ্টি দিয়ে সঞ্জয় 10 দিনের সমস্ত ঘটনা ধৃতরাষ্ট্রকে শোনাতে শুরু করলেন, আর এভাবেই শুরু হলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমৃতবাণী। আগামী পর্বে আমরা জানবো সঞ্জয় এই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, ডিভাইন ইন্সপায়ারের সাথে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ।